নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা রেসিপি বানাবো আলু, মটরশুঁটি আর চিংড়ি মাছের। তার জন্য এখানে আমি নিয়েছি সরু সরু করে আলু কেটেছি, বেগুন, ক্যাপসিকাম নিয়েছি, একটা বড় সাইজের টমেটো আর বেশ অনেকটা কড়াইশুঁটি। সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। এবারে কড়াই তেল দিয়ে দিলাম, মাছগুলোকে সব কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এই মাছেতে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখিনি, এই কড়ার মধ্যেই আমি নুন আর হলুদ দিয়ে দেব, কারণ মাছ তো ভেঙে যাওয়ার ভয় নেই। আর যেহেতু তরকারিতে দিয়ে দেব, সেই জন্য আলাদা করে নুন হলুদ আর মাখাইনি। ওপর থেকে নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে হালকা করে নাড়াচাড়া করতে করতে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই, এইভাবে ভাজলেই হবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, ঢেলে দিয়েছি অন্য একটা পাত্রে। আবারও কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম অনেকটা, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবারে 5 ফোড়নের সঙ্গে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার 5 ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ আসবে, তখনই বুঝে নেবে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব যে কেটে রাখা আলুগুলো ছিল সরু সরু করে, সেই আলুগুলো তেলের মধ্যে দেবার পরে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ভেজে নেব। আলুগুলো একটু ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামের কুচিগুলো। ক্যাপসিকাম কুচিগুলো দিয়েও কিন্তু একইভাবে আলুর সঙ্গে আবারও 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় যে টমেটো ছিল, সেই টমেটো কাটাগুলো দিয়ে দেব। পরপর সব কিছু সবজি দিতে থাকবো আর একটু করে কষতে থাকবো। টমেটো, ক্যাপসিকাম আর আলু খুব ভালো করে একটু ভেজে নেবার পরেই মটরশুঁটিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। মটরশুঁটিগুলো আমি দিয়ে দিচ্ছি কারণ তাহলে মটরশুঁটির গন্ধটা খুব একটা থাকবে না, কিন্তু খেতেও আবার অন্যরকম ভালো লাগা আসবে। এবারে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনের টুকরোগুলো। তাহলে সব সবজি আমার পরপর করে দেওয়া হয়ে গেছে। একইভাবে সব কিছু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা ফাটিয়ে। যেহেতু ক্যাপসিকাম আছে, তাহলে কাঁচা লঙ্কা দিলে কিন্তু স্বাদটা আরও ভালো হয়, সেই জন্য আমি এখানে দিলাম। আবার একটু নাড়াচাড়া করার পর একটা বড় সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে রেখেছিলাম, সেই ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো এবারে দিলাম। এবার পরে আবারও একটু ভেজে নিতে হবে, কারণ পেঁয়াজ তো প্রথমে ভাজা ছিল না, সেই জন্য সবজির সঙ্গে একটু ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, তারপরেই কিন্তু আমি নুনটা দিচ্ছি। নুনটা দিয়ে আবারও খুব ভালো করে একটু ভেজে নেব। সব কিছু ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেব 1 চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুসারে লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা একটু বুঝেই দিতে হবে, কারণ প্রথমে 4টে কাঁচা লঙ্কা আমরা দিয়েছিলাম, সেই জন্য আমি একটু 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো এখানে দিলাম। দেবার পরে আবারও খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। তারপরে যে ভেজে রাখা চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছগুলো তুলে দিলাম। চিংড়ি মাছগুলো সবজির সঙ্গে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে তারপরে প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দেব, কারণ এটা তো শুকনো শুকনো একটু গা মাখা তরকারিটা হবে। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প একটু জল দিয়ে দিলেই হবে। তো আমি জলটা দিয়েই দিলাম, দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব একদম 5 মিনিটের জন্য। কাছের বা দূরের সব বন্ধুদের কাছেই আমি বলছি, যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও, তাতে নতুন রান্না যখনই ছাড়বো তখনই তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাব। 5 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা খোলার পরে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখনও একটু অল্প রসা রসা ভাব আছে, এটা আর ঢাকা না দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব আর কিছু আলু গালিয়ে দেব। আগে থেকে একটু পেঁয়াজ ভেজে রেখে দিয়েছিলাম, সেই ভেজে রাখা পেঁয়াজটা সব শেষে তরকারির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ জল প্রায় মরেই গেছে। তাহলে আলু, মটরশুঁটি, চিংড়ি মাছের তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এখন একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এইভাবে তরকারি বানালে ভাত কিংবা রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগে খেতে। এইভাবে তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো। তাহলে চলো, দেখা হবে আগামী ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।